মাহামনির জন্য অনেক মন খারাপ লাগে যে এ কেমন যুগে সে দুনিয়াতে এসেছে যখন অনলাইন ক্লাসে কুকীর্তি দেখানো হয় আর ফেল করার পর প্রাউড করা হয়। নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। দুই সাবজেক্টে ফেল করছি, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে। বাচ্চাদের কাজ শুধু স্টাডির মধ্যে লিমিটেড না, প্যারেন্টসকে জেলে দেওয়ারও প্ল্যান করছে। Those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. জন্ম থেকে আমি সাফার করেছি। এগুলো দেখে আমি অনেক শক আর বেবিনের জন্য অনেক সন্দিহান। দ্যাটস ওয়াই বেবিনের জন্য অনেক খেলনা আমি অর্ডার করেছিলাম। সকালের চা খাওয়ার সময়ই দারাজ থেকে কল আসলো যে আমার পার্সেলটা চলে এসেছে। সো মানে কি র্যাপিডলি পৌঁছে গিয়েছে আর কি আমার পার্সেল। আগের দিন জাস্ট অর্ডার করেছিলাম, পরের দিনই পেয়ে গিয়েছি। দেন নিয়ে আসলাম এক বক্স ভর্তি বেবিনের জন্য খেলনা। ইউনো কী কী খেলনা অর্ডার করেছি সে নিজেই আনপ্যাক করছে। আপনারা দেখেন যে তার কী কী খেলনা আমি অর্ডার করেছি। দেখেন, আপনারা বলতে পারেন যে এগুলো খেলনা না, বাট নো, এগুলোই তার খেলনা। কজ সে আসলে অ্যাকচুয়াল যেই খেলনাগুলো সেগুলো তার পছন্দ না। সে চায় সবসময় কাজের জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দরকার সেগুলো নিয়ে খেলতে। দ্যাটস ওয়াই আমি আইরনিক্যালিভাবে তার এগুলো অর্ডার করেছি। দিন দুনিয়ার যা হাল, এজন্য বেবিদের সঙ্গে সময় কাটাতে হবে, তাদের সঙ্গে ভালো একটা কমিউনিকেশন রাখতে হবে, মানে কমিউনিকেট করতে হবে রেগুলারলি। আর ওদের সঙ্গে যেন ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এটাও মাথায় রাখতে হবে। একদমই যদি শাসন না করা হয় তাহলে এই যে ফেল করে প্রাউডলি এসে লাইভ করবে যে ইয়েস আমি প্রাউডলি বলতেছি নিজের মুখে যে আমি ফেল করেছি। আর ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্যালে সে ফেল করেছে। যাই হোক, সাবজেক্টের নামটাই যদি না বলতে পারে তাহলে সে তো ফেল করবেই, এটা তো কনফার্ম, তাই না? আর বেবিনদের সঙ্গে সবসময় এত তুলু করতে হয় না, তাদেরকে এত বেশি প্যাম্পার্ড করতে হয় না সব ক্ষেত্রে। তাদেরকে একটু হলেও স্বনির্ভরশীল হতে দিতে হয়, তাদেরকে শাসনের মধ্যে রাখতে হয়। অনেকেই বলে না বাচ্চাকে শাসন করলে বিগড়ে যাবে। নো, ওই যে মেয়েটা বাবা মাকে জেলে দেওয়ার জন্য কেস করেছে, তাই না? বলছে যে প্যারেন্টস শুড নট বি ফ্রি। আমি কনফার্ম ওই প্যারেন্টস তাকে তেমন একটা শাসন করতো না। ছোট থেকে তাকে সবসময় স্বাধীনতা দিয়েছে, অনেক বেশি প্যাম্পার করেছে। আর যখন বড় হওয়ার পরে একেবারেই বিগড়ে গিয়েছে তখন তাকে শাসন করতে গেলে সে বাচ্চাটা বেশি রিয়্যাক্ট করে। যে বাচ্চাকে দেখবেন যে সব সময় শাসনের মধ্যে রাখা হয়, কোনো একটা সময় যদি ভালো মানে একটু আদর যত্ন করা হয় তাতেই সে হ্যাপি হয়ে যায়, মানে অল্পেই তারা খুশি থাকে। বাট যে বাচ্চা সব সময় পেয়ে প্যাম্পার পেয়ে অভ্যস্ত, তাকে জাস্ট একটা ধমক দিলে সে অনেক বেশি রিয়্যাক্ট করে, সিন ক্রিয়েট করে, ইনফ্যাক্ট বাবা মায়ের উপরে সে রাগও করে। সো শাসনের মধ্যে রাখতে হবে, আদরটা মনে মনে। সবসময় আদর শো অফ করা যাবে না, তাদেরকে এটা বুঝতে দেওয়া যাবে না যে ইউ আর এভরিথিং ফর মাই লাইফ, এরকম কিছু এটা বোঝানো যাবে না। অনেকে আছে বাচ্চাদের সব কিছু করে দেয়, সব সময় তাদের প্যাম্পার করতে থাকে। সেই সব বাচ্চাদেরকে কখনো যদি একটু ধমক দেওয়া হয় তখন সে বাচ্চা কিন্তু প্যারেন্টসের ওপরে রাগ হয়ে যায়। সো আর খেয়াল করবেন যার বাচ্চাকে সবসময় শাসনে রাখে, একটু যদি হেসে কথা বলা হয় তাতে সে স্যাটিসফাইড। সো হ্যাপি থাকার একটা মূল মন্ত্র হচ্ছে এক্সপেক্ট নাথিং, তখন সামথিং পেলেও মানুষ হ্যাপি হয়। আর যখন আমরা একটু এক্সপেকটেশন রাখবো কিছুই পাবো না, তখন মন খারাপ হয়ে যাবে। সো এক্সপেক্ট নাথিং টু বি হ্যাপি ইন লাইফ। যা নিয়েছিলাম সবগুলোই প্রয়োজনীয়, বাট আমার বেবিন এগুলো নিয়ে খেলবে কিছুদিন, ওর কাছে যখন পুরাতন হয়ে যাবে দেন আমি সেগুলো ইউজ করব। আর ইউজের জিনিসগুলো সবসময় দুষ্টামি করে। এই যে এটা অনেক বেশি কাজে লাগবে, কজ যখন পিৎজা বানিয়ে নেওয়া হয় বা কোনো কিছু ট্রে বের করতে হয় তখন কিন্তু হাতে অনেক আঁচ লাগে। সো এটা অনেক কাজের। আর ওইটা দেখতে ডিমের মতো লাগলেও ওইটা আইস কিউব আর কি, আইস ট্রে। আর বেবিনের অনেক খেলনা আছে, বাট সেগুলো ও পছন্দ করে না। ও জাস্ট প্রয়োজনীয় জিনিসপাতি টানাটানি করতে থাকে। আর এগুলো তো কী হয়েছে যে কালার ম্যাচিং করে খেলতে পারবে, এতে করে ওর জন্য ভালো হবে। আর যে কোনো কিছুতেও আমাকে হেল্প করার চেষ্টা করে আর কপি করতে চায়। সো এই যে ও এটা খুলতে চাচ্ছে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি যে ওকে আমি অনেক সময় বকা দিই, এই জন্য কী করে ও কোনো কিছু করার আগে আমার দিকে তাকায়, অ্যাটেনশন মানে পারমিশন সিক করে, যে আমি যদি অ্যাপ্রুভাল দেই যে ওকে এটা করো, দেন ও সেটা করে। আর যদি আমি বলি যে নো মাম্মি নো, মানে ও এটা তখন অ্যাভয়েড করে জাস্ট তখনকার জন্য। ও আমার চোখের আড়ালে অনেক দুষ্টামি করে, সবসময় ভাঙচুর করতেই থাকে, বাট যখন আমি প্রেজেন্ট থাকি ও কিন্তু কোনো কিছু করতে গেলে আমার দিকে একটু ফলো করে বা আমাকে নোটিস করে যে
হোয়াট ইজ মাই রিয়াকশন। ও আমার রিয়াকশন সবসময় খেয়াল করে, সে অনুযায়ী ওর অ্যাকশন হয় আর কি। এই ভিডিওটা আমার ফ্রাইডেতে করা, সো ওর হাতের নখ একটু বড় হয়েছিল, ওইটা কেটে দেওয়া হয়েছে। তারপরে এটা সকালে বললাম, যেহেতু যে সকালে এসেছিল এই পার্সেলটা, সো আমি আনবক্স করে এটা ভিডিও করেছি। দেন গোসলের আগে ওকে নখ কেটে দেওয়া হয়েছিল। আমি যখন এটা ক্লিপে মানে ভয়েস ওভার দিচ্ছি, দেন চোখে পড়লো যে বেবিনের হাতটা কেমন যেন দেখাচ্ছে। আর এই তো ওর হেয়ার কেয়ার করি, এই জন্য এই ব্যান্ডগুলো ওর কাজেও লাগবে। ব্যান্ড থাকে না, ও সবসময় দুষ্টামি করে, বারান্দা জানালা দিয়ে ফেলে দেয়। আমার বেবিন শপিং আনবক্সিং করায় এক্সপার্ট, ওর অনেক কিউরিসিটি থাকে যে ব্যাগের মধ্যে কি আছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।